আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার প্রিয় মুসলমান মা বোনেরা, ভাইরা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। বন্ধুরা, আজ 12ই রবিউল আউয়াল। সারা দেশ জুড়ে খুশির সঞ্চার। সারা দেশ জুড়ে আমার মুসলমান ভাইরা, বন্ধুরা খুশি মানাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হিসাবে 12ই রবিউল আউয়াল। একাধিক আলেমের মতামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের দিন 12ই রবিউল আউয়াল। এতে মতভেদ রয়েছে, আলেমদের মতভেদ রয়েছে। কোনো আলেমের মতে 9, কোনো আলেমের মতে 10, কোনো আলেমের মতে 12। একাধিক আলেমের মতামত 12ই রবিউল আউয়াল। ঠিক আছে, বিষয়টাকে আমিও মানি। তো বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উম্মতের জন্য একান্ত কাম্য এবং উম্মতের জন্য বড় একটা খুশির বিষয় এবং আনন্দিত হওয়ার দিন। কিন্তু বিষয়টা এমন না হয় যে আনন্দর গাড়ি, এমনটা না হয় যে আনন্দ উপভোগ করতে গিয়ে আমরা ভ্রান্তির পথে না পড়ি, এতটাই উল্লাসে মেতে না উঠি যে আমরা বেদাতকে সুন্নত বানিয়ে, বেদাতকে সুন্নত মনে করে ভ্রান্তির পথে, বিপদের পথে কুফরি না করে বসি, শিরক না করে বসি। এই বিষয় থেকে সতর্ক থাকবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হিসাবেই মাথায় চিন্তা চেতনা নিয়ে নিয়ত করুন যে ইনশাআল্লাহ তাআলা এই খুশির দিন, অর্থাৎ আজকে মহা খুশির দিন, আল্লাহর বড় নেয়ামত, আজ জুমা এবং 12ই রবিউল আউয়াল। বেশি বেশি দরুদ পাঠ করুন, বেশি বেশি দরুদ পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বেশি বেশি দরুদ পাঠ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সত্যিকার অর্থেই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার হয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হক আদায় করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থেই যদি আমরা মহব্বত করে থাকি, আমাদের কর্তব্য একান্ত কাম্য বেশি বেশি দরুদ পাঠ করি, দরুদে ইব্রাহিম পাঠ করি এবং নফল সালাত আদায় করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ত করি আজকের পর থেকে বিগত যে সময়টা আমাদের হাতে রয়েছে জীবনের, যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, সেটার জন্য আল্লাহর কাছে নত হয়ে মাগফিরাত কামনা করি। অনেক ভুল ভ্রান্তি, অন্যায় গুনাহ, জেনে বুঝে অজেনে, জানায় অজানায় অনেক অন্যায় অপরাধ করেছি, ভুল করেছি। আল্লাহর কাছে মাগফিরাত তলব করি, কামনা করি এবং আজকের পর থেকে যে সময়টুকু আমাদের হাতে রয়েছে বন্ধুরা, সেই সময়টাকে আমরা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপন করার নিয়ত করি এবং 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করি। তো আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন 5 ওয়াক্ত সালাত আদায় করার, বা জামাতের সহিত মসজিদে এসে বা জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আল্লাহ আদায় করার তৌফিক আমাদের সকলকেই দান করুন। তো অন্তরের অন্তঃস্থল থেকে সাচ্চা অন্তরে যদি আমরা নিয়ত করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তের উপর আল্লাহ আমাদের কামিয়াব করবেন, এটাই বিশ্বাস। আল্লাহ আমাদের তৌফিক দান করুন 5 ওয়াক্ত সালাত আদায় করার এবং দ্বীন ইসলামের উপর জমে থাকার, হকের উপর কায়েম থাকার তৌফিক দান করুন। ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।